আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নেকাব সহ একটি হিজাব কাটিং এবং সেলাই করে দেখাবো। তো আমি এইখানে হিজাবটির জন্য 3 গজ কাপড় নিয়েছি 2.5 হাত বহরের। তো হিজাবের আমি লম্বা প্রথমে আমি সামনের দিক দিয়ে নিচ্ছি 40 ইঞ্চি আর পেছন দিক দিয়ে নিব 48 ইঞ্চি। পেছনের দিক দিয়ে একটু লম্বা আমি সমান করে নিব না, একটু পেছনের দিক দিয়ে একটু ঝুল বেশি নিব। আমি হিজাবটি যার জন্য বানাচ্ছি উনি পেছনের দিক দিয়ে একটু ঝুল বেশি চেয়েছেন, তো আমি তার চাহিদা অনুযায়ী আমি হিজাবটি কেটে নিচ্ছি। তো আমি প্রথমে রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি ফিতা দিয়ে। বড় কাপড় তাই পুরোটা দেখানো সম্ভব না। আর এখানে সাদা কাপড়ের উপর দাগ চক বিভিন্ন কালারের ব্যবহার করছি, কিন্তু চকটা বোঝা যাচ্ছে না, তো আপনারা একটু বুঝে নেবেন। যেহেতু পিছনে 48 ইঞ্চি লম্বা তাই আমার একটু জোড়া দিতে হবে, তো আমি একটু সেই অনুযায়ী কাপড় কেটে নিলাম পিছনে জোড়া দেওয়ার জন্য। এটা আলাদা একটা পট্টি হবে। তো আমার রাউন্ড শেপ হয়ে গেল। তো এখন আমি যেহেতু নেকাব সহ নিব, সামনের নেকাবটা কেটে নিচ্ছি। নেকাবের মাপ হবে, চওড়া হবে 22 ইঞ্চি আর নিচে ঝুল হবে 25 ইঞ্চি। তো আমি সেভাবে রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি। দেখুন রাউন্ড শেপ দিয়ে কেটে নিলাম। এবার আমি মাথার ওই ক্যাপ কাটিং করতেছি। আমার ক্যাপের লম্বা দিব 5 ইঞ্চি আর উপরে 3 ইঞ্চি, সেই অনুযায়ী রাউন্ড শেপ কেটে নিচ্ছি। এটা মাঝখানে কেটে নিলাম যাতে বোঝা যায় এটার মিডল পয়েন্ট। তো এখন আমি ফিতা কেটে নিচ্ছি। ওই নেকাপের ফিতা দিব। তো আমি এইখানে ফিতা 15 ইঞ্চি করে কেটে নিছি। চলে আসলাম সেলাইয়ে। তো প্রথমে ফিতা আমি সেলাই করে নিচ্ছি। ফিতা মোটা, তা আমি উল্টো করে সেলাই করে নিচ্ছি, পরে সোজা করে ঘুরিয়ে নিব। ফিতাটা একটু মোটাই হবে, কামিজে যেরকম ফ্রকে যেরকম বাচ্চাদের ফ্রকে যেরকম ফিতা দেওয়া হয় ঠিক ওই রকমই ফিতা নিয়েছি। তো এখন রাউন্ড করা ওই হিজাবটি মাঝখানে মিডল পয়েন্টে আমি চিহ্ন দিয়ে নিচ্ছি। আর ওই যে পিছনে যে জোড়াটুক ওই জোড়াটুক আমি জোড়া দিয়ে নিচ্ছি। এবার বড় কাপড়ে জোড়া দেওয়ার পালা। এটা কিন্তু হিজাবের একদম পেছনের অংশ। যেহেতু বড় কাপড় তাই আমি মাঝখানে চিহ্ন দিয়ে নিছি, সেই চিহ্ন অনুযায়ী মাঝখানে আগে এক পাশ করে সেলাই করে নিছি।
আমি এটাকে এখন চাপ সেলাই দিব। তো এবার ওই যে মাথার যে ক্যাপটা, ওই ক্যাপটা বসাবো। তো মাঝখানে দাগ দিয়ে নিলাম, একটু কেটে না নিলে বোঝা যাবে না। তো এই যে ক্যাপটা সেলাই করছি। এখানে ওই যে পাড়ের অংশ আছে লেখাটা, এটা আমি আগে কেটে নিয়ে নিই, তাই একটু আমি ডাবিয়ে করবো যাতে লেখাটা বোঝা না যায়। তো এখন আমি এটা সামনের কাপড়টা জোড়া দিব। তো আমি মেপে নিচ্ছি মুখের মাপ অনুযায়ী। আমি যার জন্য বানাচ্ছি উনি, ওনার মুখটা একটু ছোটোই, তাই আমি এখানে 9.5 নিয়েছি। নর্মালি এমনি 10 হয়, তাই এটা মাপ হবে 9.5। তো আমি সেই অনুযায়ী সেলাই করে নিচ্ছি। এটা হলো মুখের মাপ। তো সামনের কাপড়টা জয়েন দিচ্ছি। এবার এটা ডাবল চাপ সেলাই দিব। এবার আমি রাউন্ড সেলাইটা দিয়ে নিব। যত চিকন করে দেওয়া যায় ততই ভালো লাগবে। আমি চিকন দিয়ে দিচ্ছি। মোটামুটি আমার হিজাব হয়ে গেল। এবার আমি নেকআপটা সেলাই করব, তারপর কিভাবে বসাতে হয়, আটকে দিতে হয় হিজাবের সাথে, এটা দেখাবো। এই রাউন্ড শেপটা একটু ধীরে সুস্থে দিতে হবে, যেহেতু কাপড়টা আড়াআড়িভাবে যেহেতু রাউন্ড করে কাটা হয়েছে। তো এটা ধীরে সুস্থে সেলাই করতে হবে যাতে মুচড়ে না যায়। টেনে টেনে সেলাই করা যাবে না।
কাউন সেলাই হয়ে গেল। তো এবার আমি মুখের কাছে যেটা পড়বে সেটা আমি একটু মোটা করে সেলাই করে নিচ্ছি। মুখের মাপ অনুযায়ী আমি ফিতাটা বাঁধবো। তো এখানে আমি ফিতাটা এই পাশ থেকে মাঝামাঝি করে এই পাশ থেকে 4 ইঞ্চি আর তার অপর পাশে 4 ইঞ্চি, টোটাল 8 ইঞ্চি দূরত্বে ফিতাটা আমি সেলাই করে নিব। এটা হলো মাঝখান দিয়ে 8 ইঞ্চি দূরত্ব। প্রথমে সোজা সাইডে সেলাই করে এটা উল্টে সেলাই করব, যাতে ওই সেলাইটা ভিতরে বোঝা না যায়। ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। একটা ফিতা সেলাই হলো, আমি এখন আরেকটা সেলাই করে নিচ্ছি। একটু ভালো করে খেয়াল করবেন আমি ফিতাটা কিভাবে আটকে নিয়েছি। তো এখন মুখের মাপ অনুযায়ী আমি হিজাবটা সেলাই করব। এখানে মাথায় যে ক্যাপটা লাগিয়েছি তার শেষ থেকে 4.5 ইঞ্চি, দুই পাশে 4.5 ইঞ্চি চক দিয়ে দাগ দিয়ে নেব। এখানে চক দিয়ে ভালো করে দাগ দিয়ে নিতে হবে, কারণ সেলাই যখন করব তখন এটা কুঁচকে যাবে, মাপটা বোঝা যাবে না। তাই এই চকের দাগ অনুযায়ী ধরে ধরে আমাদের সেলাই করে দিতে হবে। একটু কষ্ট হলেও দেখতে হবে এই জিনিসটা কিভাবে। এটা যেহেতু 2 পাট করা, আমি এক পাট সামনের পাট শুধু সেলাই করব, পিছন পাটে যাতে কাপড়টা সেলাই না লাগে, তো খুব সাবধানতার সাথে এটা লাগাতে হবে। এখানে ওই যে চকের দাগ ধরে ধরে সেলাই করতে হবে। যেহেতু 2 পাশে সেলাই করতে হবে, এক পাশ হলো আরেক পাশ সেলাই করছি। তো মোটামুটি কমপ্লিট আমার হিজাব সেলাই। তো বন্ধুরা, আমার এই হিজাব সেলাইটি যদি আপনাদের একটু ভালো লাগে, আপনাদের দেখে উপকার হয়, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।